আল্লাহর হস্তে এখন যে খবর খবর এইটাই সঠিক। এটা তোমার মাউতের গন্ধ না, এটা মোজার গন্ধ, 100% মোজার গন্ধ। এখন আমার মনে হয়েছে যার মোজাটার সমস্যা আল্লাহর হস্তে, জানি না কারটা সমস্যা, আল্লাহর হস্তে মোজাটা চেঞ্জ করা উচিত হবে। এটা একটা সমাজ, তো ঠিক কিনা বাবা? এটা তো একটা মজলিস। তো যাই হোক, আমার বাজান আসছে, আমাদের এমপি পদপ্রার্থী নবীনগরের, না নবীনগর একটা থানায় একটাই একটা সিট। আচ্ছা আলহামদুলিল্লাহ, নবীনগর, হ্যাঁ, তাই না? আচ্ছা আলহামদুলিল্লাহ, ব্রাহ্মণবাড়িয়া 5 নবীনগর আসনে তো আসছে। আমি খুব খুশি কি লিগে তা হইতাম। আমাদের চেয়ারপারসন কয়েকদিন আগে আল্লাহ তাকে নিয়ে গেছেন, আল্লাহ তাকে জান্নাতবাসী করুক, আমিন বলেন। আমার জীবনে যতবার, হ্যাঁ আমার জীবনে আমি প্রত্যেকটি তার নির্বাচন দেখেছি। যতবার তিনি নির্বাচন শুরু করছেন বাংলাদেশের কার্যক্রম, প্রত্যেকবার বাংলার শ্রেষ্ঠ ওলি বাবা শাহজালাল মুজাররিদ ইয়ামনি রহমতুল্লাহি আলাইহির মাজার শরীফটা জিয়ারত কইরা এরপর আমাদের চেয়ারপারসন নির্বাচনের কাজ শুরু করছে। এটা আপনারা জানেন? কথা বলেন না, জানেন আপনারা? জানেন না? প্রথমে বাবা শাহজালালের দরবারে গেছেন, পরে আইসা আমি ভোট চাই, আমার 2টা ভোট দিয়েন, আমার দলের একটা ভোট দিয়েন। আগে বাবা শাহজালালের কাছে যে আবদার কইরাছে, আপনি আল্লাহর দরবারে একটু পাশ করাইয়া দেন। এই জন্যই মনে হয় 3বার প্রধানমন্ত্রী হয়েছে। মারাবা কোন, আল্লাহ যেন তাকে জান্নাতের আলা দরজা দান করেন। এইটা গেল এক খুশির কথা, যে যতবার নির্বাচন শুরু করেছেন, নির্বাচনের কার্যক্রম শুরু করেছেন, প্রত্যেকবার বাবা শাহজালালের দরবারে আগে গেছেন, এরপরে কাজ শুরু করছে। এটা হলো মায়ের খবর, মানে চেয়ারপারসনের খবর। আর এই যে ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গেল, এই যে গেল এইবার, আর 2-3 মাস আগে, না 2-3 মাস আগে মিলাদুন্নবী গেল। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব লন্ডনে বসে ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পালন করেছেন। আপনারা দেখছেন কিনা জানি না, আমি দেখেছি। আলহামদুলিল্লাহ কন্যা করা, তিনি লন্ডনে বসে পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম পালন করেছেন। আলহামদুলিল্লাহ বলেন। আব্বা জান্নারে আমার, বাবা জান্নারে আমার। তো এমপি মহোদয় তিনি কিছুক্ষণ আলোচনা শুনবেন আলহামদুলিল্লাহ। এরপরে আপনাদের কাছে একটু দোয়া চাইবেন। আল্লাহর রাস্তে যদি আপনারা একটু বসে যাইতেন, দেখতে সুন্দর লাগতো। উনি 2টা কথা বলতে আনন্দ পাইতো। কথা ঠিক কিনা বাবা? আব্বা জান্নারে আমার, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারিমে ফুরকানুল হামিদে 26 পারার 15 পৃষ্ঠায় সূরা হুজুরাতের 5 নম্বর আয়াতে রব্বুল আলামিন বললেন, বন্ধুর হুজরা মোবারকে যাইবা, বন্ধুরে ডাক দিতে পারবা না, দাঁড়ায় থাকবা, অপেক্ষা করবা। এখন রব্বুল আলামিনের সাহাবীরা ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাহাবীদেরকে আপনি জানিয়ে দেন, ওয়ালাউ আন্নাহুম সাবারু, এরা ধৈর্য ধারণ করতে হবে। এখন সাহাবীরা বলল, ইয়া রাসূলুল্লাহ, কতক্ষণ পর্যন্ত আমাদের ধৈর্য ধারণ করতে হবে? আমার আল্লাহ বললেন, হাত্তা তাখরুজা ইলাইহিম, নবীজি ইচ্ছা করে যতক্ষণ পর্যন্ত এক্সিট না হবে। সুবহানাল্লাহ বলে না? এক্সিট মানে বের হওয়া, এক্সিট মানে খুরুজ মানে বের হওয়া। আমার আল্লাহ আইন করলেন 26 পারার 15 পৃষ্ঠায়, আমার নবীজি হাত্তা তাখরুজ, খুরুজ এক্সিট একই ভাষা। আরবিতে হইল, কোরআনে হইল খুরুজ, আর ইংরেজিতে হইল এক্সিট। এই এক্সিট আমার বন্ধু ইচ্ছা করে যতক্ষণ পর্যন্ত এক্সিট না হবে ততক্ষণ পর্যন্ত তোমরা ধৈর্য ধারণ করবে। সুবহানাল্লাহ কয় না? আইনটা করলো কে? আর আইনটা করলো কার জন্য? কথা কয় না, কার জন্য? আমার রাসূলের জন্য। সুবহানাল্লাহ কয় না? আমার নবীর জন্য আইন করলেন। নবী যতক্ষণ ইচ্ছা করে হুজরা মোবারক থেকে বের না হবে ততক্ষণ পর্যন্ত বন্ধুকে ডিস্টার্ব করা যাবে না। সুবহানাল্লাহ বলেন। এখন সাহাবীরা বলতেছেন, ইয়া রাব্বাল আলামিন, আপনি আমাদেরকে আপনার হাবিবের মাধ্যমে জানায়া দেন, আমরা যদি নবীরে ডাক না দিয়া আমরা যদি ধৈর্য ধরি, অপেক্ষা করি, এইটার জন্য কি কিছু দিবেন আপনি?
আমার আল্লাহকে, হ্যাঁ বন্ধু জানায় দেন, দেওয়া হবে। তো কি দিবেন? লাকানা খায়রাল লাহুম, আপনার জন্য যদি তারা অপেক্ষা করতে থাকে আপনি ইচ্ছা করে বের না হওয়া পর্যন্ত, তাইলে এইটা তাদের জন্য ভালো হবে। সুবহানাল্লাহ বলেন। সাহাবীরা বললেন সেটা কেমন ভালো হবে? ভালোটা তো হবে ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কাছ থেকে একটু জেনে যে আপনি রসুলের জন্য, রসুলের সাথে দেখা করার জন্য, এই যে এখন আমাদের এমপি মহোদয় আসছে, অনেকগুলা লোক একসাথে আসছে না, কথা পায় না কা, অনেকগুলা মানুষ একসাথে আসছে। এখন মনে করেন উনি একটা ঘরে আমাদের এই সুন্নি মাদ্রাসায়, মহিলা মাদ্রাসার অফিসের মধ্যে বসছে, অনেকগুলি মানুষ বাহিরে। এখন বাহিরে থাকার কারণে এখন যারা দেখা করতে আসছে আরো একটু অসুবিধা বোধ করতেছে যে এটা কেমনি এই ভিড়ের মধ্যে এমপি মহোদয় উনি নির্বাচনও করতেছেন, আমরা কি আসলে চান্স পাবো কি পাবো না। তা বইলা দিল একদম, এই এখানে আইন হয়েছে যতক্ষণ পর্যন্ত এমপি মহোদয় নিজের থেকে সময় না দেয় ততক্ষণ পর্যন্ত তোমরা দাঁড়াইয়েই থাকতে হবে। কিন্তু আমি তো দেখেছি এইটা তো আমার নিজের চোখে দেখা। আমি একবার সচিবালয়ে গেলাম, সচিবালয়ে যাওয়ার পরে সেক্রেটারি সাহেবের সাথে দেখা করবে, সচিবের সাথে দেখা করবে, 2 ঘন্টা 3 ঘন্টা সময় পার হয়ে গেল। বলতেছেন অপেক্ষা করতে বলেন, আরো অনেকগুলি কাজ সামনে আছে, দেখা হবে। কিন্তু সচিব সাহেব যতক্ষণ ইচ্ছা করে দেখা না করে ততক্ষণ দেখা হবে। কিন্তু দুনিয়ার সচিবেরটা কিন্তু মানছে, কথা বলেন না কেন? কিন্তু রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম যার সাথে বেয়াদবি করলে সমস্ত আমল বরবাদ হয়ে যাবে, তার সাথে কিন্তু সাক্ষাৎ, দেখা সাক্ষাৎ সব কিছুই কেমন জানি একটু কাফের, মুশরিক, বেঈমান, মুনাফিকেরা কেমন জানি এলোমেলো করেছিল, যার কারণে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভয় পেয়েছিলেন। আল্লাহ, ওগো আল্লাহ, আপনি কি লূত আলাইহিস সালামের উম্মতদেরকে যেইভাবে রাগ করে শেষ করে দিয়েছিলেন, ধ্বংস করে দিয়েছিলেন, নূহ আলাইহিস সালামের দোয়ায় ম্যাক্সিমাম ধ্বংস করে দিয়ে কিছু বাঁচিয়ে রেখেছিলেন, আপনি কি আমার উম্মতদেরকেও কি এইভাবে ধ্বংস করে দিবেন? আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আল্লাহ বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আসলে আপনার উম্মতেরা যে সমস্ত গুনার কাজ করতে থাকবে, আমি রাগ করে তাদেরকে ধ্বংসই করে দেওয়ার কথা, কিন্তু আপনি আছেন তো তাদের মাঝে, এই জন্য আমি তাদেরকে ধ্বংস করতে পারতেছি না। মাঝে মাঝে, তবে আমি মাঝে মাঝে সিগন্যাল দিব। কি সিগন্যাল দিবেন? যে এমন কিছু সিগন্যাল দিব তারা যেন বুঝে আমি ইচ্ছা করলে এখনই তাদেরকে শেষ করে দিতে পারবো। কেন? এরা যেন আবার টার্নটা নিয়ে আবার জায়গা মতো চলে আসে। সুবহানাল্লাহ বলেন। গত মাসে একটু সিগন্যাল দিছে, আপনাকে নবীন এদিকে হয় নাই, আমার ঢাকায় হয়েছে। তো সামান্য একটু নড়াচড়ায় মানুষ বিল্ডিং থেকে লাফ দিয়া পড়ছে, তো মারা গেছে। তো সামান্য একটু নড়াচড়া পড়ে নাই, কিন্তু শুধু নড়ছে চড়ছে। ও আল্লাহ, তুমি না তুরস্কে 13 পয়েন্ট কত ভূমিকম্পন দিলা, লক্ষ লক্ষ মানুষ চলে গেল। বাংলার জমিনও কিন্তু সম্ভবত 2007 সালে না 2013 সালে আমার বাংলাদেশে কিন্তু অনেক বড় একটা মোটামুটি ভূমিকম্পন হয়েছিল, নড়ছে চড়ছে, কিন্তু পড়ে নাই। মারহাবা কয় না, দেখছেন তো? কেন পড়ে নাই জানেন? আমার বিশ্বাস বাংলাদেশে, সৌদি আরবে যখন মক্কা শরীফে যাওয়া হয়, মক্কা শরীফ থেকে যখন মদিনা শরীফে যাওয়া হয়, আমি দেখেছি 450 কিলোমিটারের মধ্যে গনলে 100 মসজিদ হবে কিনা এটা আমার সন্দেহ আছে। 450 কিলোমিটার। কিন্তু আমি যদি নবীনগর এই শিবপুর পূর্বপাড়ার থেকে যদি মসজিদ গণা শুরু করি, ঢাকা পর্যন্ত আমার মনে হয় 300-400 মসজিদ আমার চোখে পড়েছে। কথা বলেন না কেন? আমার দেশটাকে মসজিদের শহর শুধু বলে না, মসজিদের দেশও বলে। মারহাবা বলেন। ঢাকা তো মসজিদের শহর, ক্যাপিটাল সিটিটা এটা মসজিদের শহর, আমার দেশটাও মসজিদের শহর। লড়ে চড়ে কিন্তু পড়ে না। না পড়ার অন্যতম কারণ হলো হাজারো প্রায় 15 লক্ষের কাছাকাছি বাংলাদেশে মসজিদ আছে। মারহাবা বলবেন না? আরো 5-7 বছর আগেই আমি জানি 10 লক্ষের উপরে।
তাহলে এই 5-7 বছরে আরো বাড়ছে না? আর শুধু আমাদেরটা তো বাড়ে নাই, আপনি আশ্চর্য হবেন। আমেরিকায় 1980 সালে আমেরিকায় 1900 মুসলমানের মাশাআল্লাহ তারাক্কি এত দিচ্ছেন আল্লাহ। আমেরিকার মতো দেশ, সেখানে 1980 সালে মসজিদ ছিল মাত্র 2টা। কয়টা? আজকে 44 বছরের 45 বছরের মাথায় আমেরিকায় মসজিদ বর্তমানে আমেরিকায় মসজিদ 40,000। মারহাবাকে আসতে কইবেন, এইটা কি খুশির কথা না? আমেরিকার মতো দেশ মাত্র 45 বছর আগে মসজিদ ছিল মাত্র 2টা। আজকে সেই আমেরিকায় মসজিদের সংখ্যা 40,000 পার হয়ে গেছে। লন্ডনেরটা শুনলে তো আরো আশ্চর্য হবেন। ঠিক একই টাইমে লন্ডনেও 1982 সালে মসজিদের সংখ্যা ছিল 4টা না 6টা। সেই মসজিদ এখন লন্ডনে এখন মসজিদের সংখ্যা 42,000 43,000। মুসলমান এত বাড়তেছে, বাড়বে না কেন? আমার নবীজি বলেছেন ইন্না উম্মতি সায়াবলুগু মুলকুহা। আমি এই ভাষাটার আগে মুসলিম শরীফের নবীজি বললেন ফারাআইতু মাশারিকাহা ওয়া মাগারিবাহা, রাওয়াহু মুসলিম। আমি পৃথিবীর কতটুকু দেখি তোমরা জানো? আল্লাহ যে কোরআনে 11 পারার 2য় পৃষ্ঠার লাস্টের আয়াতের আগের আয়াতে আল্লাহ যে ওয়াজ করেছেন অকুলি ইমালু ফাসায়ারাল্লাহু আমালাকুম ওয়া রাসূলুহু ওয়াল মুমিনুন, তোমরা আমল করো, আমল দেখবেন আল্লাহ, দেখবেন রাসূল, দেখবেন মুমিনেরা, ওলি আল্লাহরা। সুবহানাল্লাহ। শুধু আল্লাহই দেখবেন, আল্লাহকে আমার তোমাদের আমলটা আমার নবীও দেখবেন, আমার ওলি আল্লাহরাও দেখবেন। মারহাবা কয় না? ওই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দোস্ত বলতেছেন, আল্লাহ যে কোরআনে 11 পারায় বলল আমল আল্লাহও দেখবেন, আমি নবীও দেখব, আমার ওলি আল্লাহরাও দেখবে। এখন আমি কতটুকু দেখব, কতটুকু দেখি, তা তো আর কোরআনে আল্লাহ বলেন নাই। এইটা আমি হাদিসে বলে দেই। মারহাবা কয় না? এইটা আমি হাদিসে মুবারাকায় বলে দেই। নবীজি মুসলিম শরীফে বললেন ওয়ান থাওবান রাদিয়াল্লাহু তাআলা আন قال قال رسول الله صلى الله عليه وسلم ان الله زوالي الارض। সুবহানাল্লাহ কয় না? মুসলিম শরীফের হাদিস। আমার মায়ের নবী, নূরের নবী, হায়াতুন নবী, জিন্দা নবী, রহমাতুল আলামিন নুরানি জবান মোবারকে বললেন, হে পৃথিবীর মুসলমানেরা, হে পৃথিবীর উম্মত মুহাম্মাদিরা, তোমাদেরকে আমি একটা নিউ মেসেজ দিয়ে যাই, তোমাদেরকে একটা চমৎকার খবর দিয়ে যাই। খবরটা কি গো ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? খবরটা হলো ইন্নাল্লাহা জাওয়ালিয়াল আরদ, এই পৃথিবীর জমিনটাকে রব্বুল আলামিন আমার জন্য সংকুচিত করে দিয়েছেন। সুবহানাল্লাহ কি জোরে বলা যায় না? আমার জন্য সংকুচিত করে দিয়েছেন, ছোট্ট করে দিয়েছেন। আমাকে আমেরিকা যাইতে দেখার জন্য যাইতে হয় না, আমি বৈশা বৈশাই দেখতে পারি। মারহাবা জনে কয় না? ইন্নাল্লাহা জাওয়ালিয়াল আরদ, এই পৃথিবীর জমিনকে রব্বুল আলামিন আমি হাবিবের জন্য ছোট্ট করে দিয়েছেন, সংকুচিত করে দিয়েছেন। আর কি করেছেন? ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নূরুল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরের শব্দে বললেন, শুধু তাই নয়, এখন আমি কতটুকু দেখি, এটা আমার জবান মোবারক থেকেই শোনো। নবী বললেন, আমার জবান মোবারক থেকে শুনলে যদি তোমাদের সন্দেহ আসতে চায়, তাইলে বুঝবা তোমাদের মধ্যে মুনাফিকি আছে। আমার সন্দেহ করতে পারবা না। কেন পারবো না গো ইয়া রাসূলুল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন 21 পারায়, এই মহিলা মাদ্রাসা হাফিজি পড়ায় না, একদিন হাফিজি কোরআন শরীফ টানলে, আমার তো সব আয়াত মনে নাই। রব্বুল আলামিন কোরআনুল কারীমে 21 পারার 19 পৃষ্ঠায় সূরা আহজাবের 22 নম্বর আয়াতে রব্বুল আলামিন নবীকে খাটো করতে দিবেন না, আমার রহমাতুল আলামিনকে খাটো করতে দিবেন না আল্লাহ। এই জন্য আল্লাহ বলে দিলেন ওয়া সাদাকাল্লাহু ওয়া রাসূলুহু, বন্ধুর কথা তোরা সন্দেহ করতে পারবি না। আমি আল্লাহ বলে দিলাম, আমি আল্লাহও সত্য বলেছি, আমার রহমাতুল আলামিনও সত্য বলেছে। এই সুবহানাল্লাহ রাস্তে কইলে আমার এই বাজানে যদি আল্লাহ পাস করায়, সবচেয়ে বেশি খুশি হইব কেনা? আমার মনে হয় আমার মতো যে বাইরে আছে
বাজানের ছেলে মেয়েরা এরা সবচেয়ে বেশি খুশি হইব না? আপনারা নবীর ইজ্জতের কথা শুনছেন কোরআন থেকে, যে আল্লাহ সাক্ষী দিতেছে আমিও সত্য কইছি, আমার রসুলও সত্য কইছে। সুবহানাল্লাহ, মনে হয় কইতে মনেই চায় না। যাক, তুই আইসত বেলা আওয়াজটা একটু বাস। কি আমি কি খারাপ বলছি? বাজানের যদি আল্লাহ সংসদে নেয়, সবচেয়ে আমার ভাই বোন তো খুশি হইবই, সবচেয়ে বেশি হ্যাঁ হোর বাড়ি খুশি হইব না? আমাগো জামাই, হ্যাঁ কথা বলে নাকি লেখা, আমি খারাপ এটা কি বলবে না ম্যাডাম? যে আমাগো যে পাঁচ কছে হারে চিনো কে আমাগো জামাই, মারহাবা কোন ম্যাডাম? আমাগো নবী কোন নবী জানেন? তেজপাড়ায় একজন হাফিজ কুরআন শরীফ আনো, তেজপাড়ার মধ্যে, তেজপাড়ার 9 পৃষ্ঠার মধ্যে রব্বুল আলামিন, যেহেতু নেতাদেরকে পাইছে, বাজানদেরকে, উচ্চশিক্ষিত বাজানদেরকে পাইছি, এই দুই একটা কথা যদি আল্লাহর কোরআন থেকে বাজান একটু শুনে দিতে পারি, ইনশাল্লাহ আমাদের তারেক রহমান ভাইয়ের কাজে লাগবে, এই দলের কাজে লাগবে ইনশাল্লাহ। মারহাবা বলেন। তাইলে আল্লাহ বললেন ওয়াসাদাকাল্লাহু ওয়া রাসূলুহু 21 পারার 19 পৃষ্ঠায় লাস্টের আয়াতে রব্বুল আলামিন বললেন, আমার নবীর অনেকে সন্দেহ করতে চাইব, কিন্তু আমি আল্লাহ সন্দেহ করতে দেব না। আমি আল্লাহ তো কোরআনুল কারীমের আলিফ লাম মিমের পরেই চ্যালেঞ্জ দিয়েছি, সবাই লেখা চ্যালেঞ্জ দেয়, আমার যদি কোনো ভুল ত্রুটি ধরা পড়ে পরবর্তীতে জানায়েন, আমি সংস্করণ, এটা পরবর্তীতে সংস্করণ করে দিব, এটা ঠিক কইরা দিব। আর রব্বুল আলামিন প্রথমেই চ্যালেঞ্জ দিলেন, যালিকাল কিতাব, এটা এমন একটা কিতাব লা রাইবা ফি, যেই কিতাবে বিন্দু মাত্র সন্দেহ নাই। এখন ওই কিতাবের ব্যাপারে আল্লাহ বললেন, হুদাল্লিল মুত্তাকিন, আমার এই কিতাব, আমার এই কোরআন, আমার এই গ্রন্থ মুত্তাকি যারা, পরহেজগার যারা, তাদেরকে হেদায়েত দিবে। এখন বাজানের সাক্ষী রাইকা বলছি, আমাদের এমপি মহোদয়কে সাক্ষী রাইকা বলছি, ইবাদত কি মানে পরহেজগার কি ইবাদত ছাড়া হওয়া যায়নি। যেহেতু আল্লাহ বলছেন হুদাল্লিল মুত্তাকিন, আমার এই কিতাব সবাইরে হেদায়েত দিবে না, আমার এই কিতাব হেদায়েত দিবে পরহেজগার যারা, মুত্তাকি যারা, তাদেরকে। মুত্তাকি হইতে হইলেই তো মিলাদুন নবী লাগে, মুত্তাকি হইতে হইলে তো লাইলাতুল, এই যে মেরাজের মাস চলছে, মুত্তাকি হইতে হইলে তো মেরাজুন নবী লাগে, মুত্তাকি হইতে হইলে বিশাখাত তারাবি লাগে, মুসলমান বলে মুত্তাকি হইতে হইলে পাঞ্জেগানা নামাজ লাগে, মুত্তাকি হইতে হইলে আশুরা লাগে, মুত্তাকি হইতে হইলে ফাতিহা ইয়াজদাহুম লাগে, মুত্তাকি হইতে হইলে আখিরি চাহার সম্বা লাগে, মুত্তাকি হইতে হইলে ঈদে মেরাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাগে। এখন লাইলাতুল কদর পর্যন্ত মুসলমানদের সমাজ থেকে একদল ভাইজানরা গালি দেই নাই, একদল ভাইজানরা আমল আখলাক ইবাদত বন্দেগী সব সমাজ থেকে উঠায় দিতে চাইতেছে। না জানি আমাদের কপালে কোন বিপদ আসতেছে। আল্লাহ বলতেছেন পরহেজগাররাই কোরআন দ্বারা হেদায়েত পাবে। তাই পরহেজগার হয়ে আব্বা ইবাদত লাগবে না, পরহেজগার হইতে হইলে এখন ইবাদত শেষ করে দিতেছে। বুদ্ধিটা কি বাবা? ভদ্রের কাছে দাওয়াত রাখছি, সামনের বছর কাগজ দাওয়াত করে যাবে, ভদ্রের কাছে সামনের বছর দাওয়াত রাখছি। তো বুদ্ধিটা কি? পরহেজগার হইতে হইলে ইবাদত ছাড়া পরহেজগার বোঝেন তো, মানে সুফি মানুষ, সুফি মানুষ বোঝেন? লোকটা নামাজ পড়ে, লোকটা দান সদকা করে, লোকটা ইবাদত বন্দেগী করে, ভালোভাবে কথা বলে, এদের কি সুফি কয়, এদের কি ভদ্র কয়, এদের কি ইবাদতি কয়। এখন আল্লাহ বলছেন আমার এই কোরআন হেদায়েত দিব যারা ইবাদতকারী। এখন ইবাদতি সমাজ থেকে উঠায় দিতেছে, হেদায়েত হইব করতে। কথা বলেন না কেন বাবা? আব্বা জানলারে আমার, বাবা জানলারে আমার, ওই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে ফুরকানুল হামিদে আমার হাবিবকে চিনানোর জন্য চমৎকার একটা উদাহরণ সৃষ্টি করেছেন।
কি উদাহরণ সৃষ্টি করলেন? তেজপাড়ার 9 পৃষ্ঠার মধ্যে আল্লাহ ওয়াজ করলেন। ওয়াজটা কি গো ভাইজান? তেজপাড়ার 9 পৃষ্ঠার মধ্যে আল্লাহ অনেকগুলি নবী রসুল আল্লাহ সালাম দিয়েছেন। রসুল কথা কই আর একটা কথা মনে হলো, মুসা কালিমুল্লাহর আল্লাহ কোরআনে রসুল বলে ডাক দেন নাই, ইব্রাহিম বাবারে রসুলুল্লাহ বলে ডাক দেন নাই, ঈসা বাবারে রসুলুল্লাহ বলে ডাক দেন নাই। ইয়াহিয়া নবীর কথা আছে কোরআনে, ইয়াহিয়া বাবারে রসুলুল্লাহ বলে আল্লাহ কোরআনে ডাক দেন নাই। হায় 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 হায়, নূহ নবীরে কোরআনে আল্লাহ রসুলুল্লাহ বলে ডাক দেন নাই। একজন রসুলকে আল্লাহ রসুলুল্লাহ বলে ডাক দিয়েছেন কোরআনে। 26 পারার 14 পৃষ্ঠার প্রথম আয়াত, একজন নবীকে আল্লাহ রসুল বলে ডাক দিয়েছেন। আল্লাহ নিজেই বুঝাই দিতেছেন, আমার নবীর সাথে কারো তুলনা তোরা করবি না। অন্যান্য নবীরাই তো আমার নবীর সাথে তুলনা নাই, তোরা কমনি কবি, তোরা কবি কেমনে? আমার কোন নবীর আমি রসুল বলে ডাক দেই নাই, একজনকে রসুল বলে ডাক দিয়েছেন, তিনি হইলে তোমাদের নূরের নবী। কাউকে কোরআনের এই 6666টা আয়াতের কোন আয়াতে কোন নবীকে আল্লাহ রসুল বলেন নাই, কিন্তু আমি আর আপনি যেই নবীর উম্মত, ওই নবীকে আল্লাহ কোরআনে রসুল বলেছেন। তাইলে মনে তো হয় আলাদা কথা কন না কা? তাইলে কাউরে কোরআনে রসুল বলেন নাই, আমার নবীকে আল্লাহ রসুল্লাহ মুহাম্মদুর রসুল্লাহ বলে ডাক দিয়েছেন। মারহাবা কন না? গেল এইটা। আবার দেখেন কত মজার কথা, আমার আল্লাহ নবীদেরকে সালাম দিয়েছেন। কোন নবীরে কেমনে সালাম দিয়েছেন এটা আল্লাহর কোরআন থেকে আমরা শুনি। সালামুন আলা ইব্রাহিম, ইব্রাহিমের উপর সালাম। শুধু তাই নয়, সালামুন আলা মুসা ওয়া হারুন, মুসা এবং হারুনের উপর সালাম। সালামুন আলা ইলিয়াসিন, সালামুন আলা নূহিন ফিল আলামিন। আবার ইয়াহিয়া নবীরা সালাম দিলেন 16 পারার 5 পৃষ্ঠায়, ওয়া সালামুন আলাইহি ইয়াওমা ওয়ালিদা ওয়া ইয়াওমা ইয়ামুতু ওয়া ইয়াওমা ইউবআসু হাইয়া। আবার ঈসা বাবারে সালাম দিলেন, ওয়াসসালামু আলাইয়া ইয়াওমা ওয়ালিদতু ওয়া ইয়াওমা আমুতু ওয়া ইয়াওমা উবআসু হাইয়া। এক এক নবীরে এক এক রকম সালাম। আর আমার নবীর সালামটা আল্লাহ কেমনে দিলেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। সব নবী রাসূলের জন্য সালামুন 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 সালামুন, আর আমার নবীর জন্য ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহ বুঝায় দিল সব নবীর সালাম হইল এক রকম, আর আখিরি জামানার পয়গম্বরের সালাম হলো আর এক রকম। বুঝে দিলাম অন্যান্য নবীর মতো আমার আখিরি জামানার নবী না। আপনারা খুশি না? খুশি হইলে আপনি ইমানদার। আর যদি বেতাল বেতাল লাগে তাহলে বুঝবেন আপনার ইমানে গন্ডগোল। নামাজ রোজা সব বিফল, কথা কয় না? ইমানে গন্ডগোল, নামাজ রোজা সব বিফল। ইমান নামক দৌলত করো আল্লাহ দান, দয়া করে মোরে দিদার করো দান। মাওলা দয়া করে মোরে দিদার করো। মাশাআল্লাহ কন্যা, জোরে কন্যা মারহাবা। ওই নবীর উম্মতি তো আমরা। আপনি আরো আশ্চর্য হবেন, যেহেতু শিক্ষিত পার্সন আমি পেয়েছি স্টেজে। এই কোরআনুল কারিমে নামাজের দাওয়াত 82 জায়গায়। কত জায়গায়? যারা গুগলের কাছ থেকে অনেক কিছু চাও, তোমরা গুগলটা রেডি করো। আমার কথাটা তোমরা প্রমাণ করবা, এখানে বৈশা প্রমাণ করবা। কি প্রমাণ করবা? নামাজের দাওয়াত কোরআনে 82 জায়গায়, কিন্তু আবার পড়ার দাওয়াত, কিসের দাওয়াত? পড়ার দাওয়াত দিছেন আল্লাহ 92 জায়গায়। মারহাবা কয় না? আমি আশ্চর্য হয়ে গেছি যে নামাজের দাওয়াত আব্বা 82 জায়গায়, কিন্তু পড়ার দাওয়াত আপনি কিতাব পড়বেন, কোরআন পড়বেন, তাওরাত পড়বেন, ইনজিল পড়বেন। এই তো ইনজিলের কথা কই, আর এক কথা মনে হয়েছে। কই? ঈসা রুহুল্লাহ বাইবেলের একটা তথ্য সহ দিচ্ছি। ঈসা নবী যতক্ষণ আসমানে যায় নাই, তার আগে তিনি আল্লাহর কাছে একটা আবদার করতেছেন। আল্লাহ বাইবেলের 17তম অধ্যায় এই কথাটা আসছে যে আল্লাহ আমার তুমি ইনজিল দিছো,
আতানিয়াল কিতাব ওয়া জাআলানি নাবিয়্যা, আমারে নবী বানাইছো। কিন্তু আমি আমার কিতাবে, আমার দেশ ইনজিল, আমার কিতাবে আখেরি জামানা নবীর প্রশংসা বেশি দেখতেছি। তা আমার একটা ঘোষণা দিতে চাই, তুমি যদি অনুমতি দাও। তল্লকে ঈসা রুহুল্লাহ, তুমি কি ঘোষণা দিবা? ঘোষণাটা হইল, আমি দেখতেছি আমার ইনজিলের ভিতরে আমার কথা কম, তোমার হাবিবের কথা অনেক বেশি। এই জন্য আমি একটা প্রস্তাব তোমারে দেই, রাখা না রাখা তোমার ব্যাপার। আমার আল্লাহকে কি বলতে চাও ঈসা রুহুল্লাহ? ভাই আমি বলতে চাই কি বলতে চাও? যে আমার আখিরি জামানার পয়গম্বরের জুতা মোবারক থাকবে, জুতা মোবারকে ফিতা মোবারক থাকবে। বাইবেলের 17তম অধ্যায়,